নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। কন্টেন্ট থেকে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। টিএনসি যে ধারা বা নীতি বা রুলস বা নিয়মকে হাতিয়ার করে আবার কিন্তু বদলি হলো এবং বদলির অর্ডার এই মাসে কিন্তু বেরিয়েছে। সেই অর্ডারটা আমি আপনাদের দেখাবো এবং যারা ভাবছেন যে সারপ্লাস বদলি বন্ধ হয়ে গেল বা সারপ্লাস বদলি হবে না, তারা কিন্তু ভুল ভাবছেন। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে দূরে বদলি করা যাবে না, কিন্তু ডিস্ট্রিক্ট ট্রান্সফার কিন্তু হবে এবং ডিস্ট্রিক্ট ট্রান্সফার কিন্তু হচ্ছেও। তার নমুনা স্বরূপ একটি অর্ডার আমার টেলিগ্রামে পার্সোনালি একজন শিক্ষক পোস্ট করেছেন। সেই অর্ডারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এবং সেখানে কিন্তু স্পষ্ট যে সারপ্লাস বদলি হলো এবং তার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট ট্রান্সফার হলো, অর্থাৎ একই ডিআই আন্ডারে সারপ্লাস বদলি কিন্তু হলো এবং সারপ্লাস বদলির অর্ডার কিন্তু ইস্যু হয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই অর্ডার কপিটি, যেখানে একই ডিআই আন্ডারে সারপ্লাস বদলি কিন্তু হলো। চলুন এবার দেখে নিই সেই অর্ডারে কিভাবে বদলিটি হলো। দেখুন, অর্ডারটি বেরিয়েছে 1 তারিখে, মানে এপ্রিল মাসের 1 তারিখে, এবং সেটা কোথা থেকে? স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ বিকাশ ভবন থেকে। এবং এখানে দেখুন আমি আন্ডারলাইন করে দিয়েছি, একদম দেখুন প্রথম যে আন্ডারলাইনটা দেওয়া আছে, টিএনসি অফ দ্য ডব্লিউবিসি এসএসসি, অর্থাৎ টেনসি ধারা বা টেনসি নিয়ম বা টেনসি নীতিকে হাতিয়ার করে কিন্তু এই বদলিটি করা হয়েছে। কাকে? একজন শিক্ষক উৎপল কুমার দাসকে। এবং কোথায় দেখুন, সাউথ 24 পরগনা টু সাউথ 24 পরগনা, মানে একই ডিআই আন্ডারে কিন্তু সারপ্লাস ট্রান্সফার করা হয়েছে টেনসি ধারাকে বা টেনসি নিয়মকে হাতিয়ার করে। এবং যেটা সুপ্রিম কোর্টে যেটা চলছে, অর্থাৎ সুপ্রিম কোর্টে টেনসি মামলা যেটা চলছে, সেটা কিন্তু বলা হয়েছে দূরে বদলি করা যাবে না, যত্রতত্র বদলি করা যাবে না, কিন্তু কোথাও কিন্তু বলা হয়নি যে একই ডিআই আন্ডারে বদলি করা যাবে না। এটা তার নমুনা, এবং যেটা আমি বারবার বলেছি যে একই ডিআই আন্ডারে কিন্তু অবশ্যই সারপ্লাস ট্রান্সফার বা সারপ্লাস বদলি হবে বা হচ্ছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।